জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত রঙ্গিলাহি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২৭ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। টেকনাফ উপজেলার ক্রীড়াঙ্গনে ইতিমধ্যে এই টুর্নামেন্ট ব্যাপক সাড়া ফেলেছে এবং ফুটবল প্রেমীদের মাঝে তৈরি করেছে বাড়তি উন্মাদনা। দীর্ঘদিনের প্রতিযোগিতা শেষে উত্তেজনাপূর্ণ লড়াই পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শক্তিশালী দুই দল, আলিক আলী আজম সরকারের স্পোর্টস একাডেমি এবং ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব। দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স ও কৌশলগত খেলার কারণে ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইপূর্ণ, এমনটাই প্রত্যাশা করছেন দর্শক ও ক্রীড়া বিশ্লেষকেরা। রঙ্গিকালী লামারপাড়া ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিতব্য এই ফাইনাল ম্যাচটি শুক্রবার বিকেলে শুরু হবে। আয়োজক কমিটি মাঠ প্রস্তুতি সহ সার্বিক ব্যবস্থাপনা ইতিমধ্যে সম্পন্ন করেছে বলে জানা গেছে। দর্শকদের জন্য নিরাপত্তা, বসার ব্যবস্থা ও খেলাটি উপভোগের জন্য প্রয়োজনীয় সকল আয়োজন রাখা হয়েছে। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে ফুটবল প্রেমীরা মাঠে ভিড় জমাবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে এই ধরনের আয়োজন যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং মাদকসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত থাকবেন। যেহেতু এটা উকিয়া টেকনাফ ফুটবল টুর্নামেন্ট ছিল, আমাদের ফাইনাল খেলা আমরা আগামী ২৭শে মার্চ আমরা শুরু করতে যাচ্ছি। আমরা ২৭শে মার্চে যেই টুর্নামেন্ট, সেখানে আমরা আজকে আমাদের মান্যবর প্রধান অতিথি উকিয়া টেকনাফের মান্যবর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আসবেন। উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং গণ্যমান্য সমস্ত উকিয়া টেকনাফের ক্রীড়াবিদ এবং ক্রীড়া ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন। পাশাপাশি আমাদের যে দুই দল টিমে অংশগ্রহণ করবেন, যে দুই দলের সাথে আমাদের দেশি বিদেশি খেলোয়াড়গণ তারা নিয়ে আসবেন। একটা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ফাইনাল খেলা আমরা ঝাঁকজমকপূর্ণভাবে আমরা শুরু করার চিন্তা করছি। আশা করি টেকনাফের সমস্ত দর্শকগণ এবং এই খেলা দেখে খেলোয়াড়দের আনন্দ দিবে। যেহেতু বিদেশি খেলোয়াড়গণ থাকবেন, আমরা দেখতে পাচ্ছি এক এক টিম থেকে ৪-৫ জন করে বিদেশি খেলোয়াড় আনবেন ওরা। তো যেহেতু টেকনাফের একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, এই টুর্নামেন্টকে অত্যন্ত সুন্দরভাবে আমরা মাঠ সংস্কার থেকে শুরু করে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই টুর্নামেন্টটা শেষ করার জন্য চিন্তা করছি। আশা করি একটা সুন্দর এবং জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা হবে। আমি সবাইকে এই টুর্নামেন্টে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হিসাবে আপনাদেরকে অনুরোধ করব, এই টুর্নামেন্টটা টেকনাফ উপজেলার যেহেতু একটা সুন্দর টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে সবার আন্তরিকতা এবং সহযোগিতা, পাশাপাশি আপনারা খেলা দেখে যেন সুন্দর আনন্দ পান, তৃপ্তি পান, সেই কারণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এই টুর্নামেন্টকে সুন্দরভাবে সাফল্যভাবে সমাপ্তি করার জন্য। সব মিলিয়ে রঙ্গিলাহি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি টেকনাফের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, নোমান হাশেমি, এলটিএস স্পোর্টস।